আচ্ছা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করতে দেখো আমার এখানে একটা বক্স দিয়ে দিয়েছে, এটার নাম কি কমান্ড বক্স। আমরা এর মধ্যে যা কাজ করব সব আমাকে এই কমান্ড বক্সের মধ্যে কমান্ড লিখে লিখে কাজ করতে হবে, কোডিং লিখে লিখে কাজ করতে হবে। বোঝা গেল? এখানে কিন্তু তুমি কিছু লিখতে পারবে না, ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারের যে পেজটা দেখতে পাচ্ছ এখানে কিছু লিখতে পারবে না। এখানে তুমি যে কোনো প্রোগ্রাম রান করো সেটার আউটপুটটা এখানে দেখিয়ে দেবো, এটা হচ্ছে আউটপুট দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ডে যে বক্সটা আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে ফার্স্টে বলছে আমাকে কোডিং লিখতে। আমি কি বলি সর্বশেষে ডেটাবেস তৈরি করব, ডেটাবেস সফটওয়্যার আমাকে ডেটাবেস তৈরি করতে হবে। তাহলে ডেটাবেস তৈরি করার জন্য কি লিখবো, ক্রিয়েট কমান্ড হলো, স্পেস দিলাম। দিয়ে এবার দেখবে এক্সেলে আমরা কি সর্বশেষে সেভ করে নিই না, করে নিই, তারপরে যদি মনে হয় সেভ করি, না হলে করি না, তাই তো এক্সেলের মধ্যে। কিন্তু এখানে আমাকে সেভ করে তারপরে ডেটাবেসটা তৈরি করতে হবে, সেভ না করলে কিন্তু আমাকে ডেটাবেস তৈরি করতে দেবে না, বা আগে থেকে আমাকে একটা ডেটাবেসের নাম দিয়ে দিতে হবে। বোঝা গেল? তাহলে তোমাদের লেখা দিয়ে দিচ্ছি G17 হলো ডট, দেখো আমি কি বললাম ডেটাবেস তৈরি করব, তাই তো। তাহলে ডেটাবেস তৈরি করার জন্য কি লিখবো, ডট ডিবিএফ। এটা হচ্ছে ডেটাবেস ফাইলের এক্সটেনশন নেম, যেমন তোমরা এক্সেল করেছো, এক্সেলের আলাদা একটা এক্সটেনশন নেম হয় ডট এক্সএলএক্স, ডকুমেন্ট ওয়ার্ডে যেমন হয় কি ডট docx, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সটেনশন নেম হয়। তেমনি ডেটাবেস ফাইলের জন্য কি লিখলাম, ডট ডিবিএফ হলো, দিয়ে এন্টার দিলাম, এন্টার। আচ্ছা G17 যেটা আছে ওটা দেখো অলরেডি এক্সিস্ট বলছে, কারণ আগে অলরেডি G17 তে আগে কেউ করেছে, ডেটাবেস অলরেডি এটা তৈরি করা আছে। তো এটা নো করে দিচ্ছি, আমি অন্য একটা তৈরি করছি, ক্রিয়েট স্পেস আমাদের ব্যাকগ্রাউন্ড কত 17, আরে 17 তো হয়নি আগে। আচ্ছা ঠিক আছে, ডট ডিবিএফ এন্টার। এবার দেখো ওপেন হয়েছে, টেবিল ডিজাইনার হলো। আচ্ছা দেখো উপরে আমাকে দিয়ে দিয়েছে কি টেবিল ডিজাইনার, টেবিলটাকে ডিজাইন করার জন্য এখানে আমাকে সবকিছু লিখতে হবে। তারপরে দেখো কি দিয়েছে, যে নামটা দিয়েছে G2026.dbf নাম দিয়ে দিয়েছে। এবার দেখো আমাকে এখানে উপরে কি দিয়েছে, ফিল্ডস এর নাম লিখতে বলছে। ফিল্ডস কোনগুলোকে বলে, তোমরা যখন এক্সেল করেছো, এক্সেলে দেখবে ল্যাব শীট 1 এ সব ফার্স্টে ডেটাবেস দেওয়া আছে না, এমপ্লয়ি ডিটেইলস দিয়ে, ওখানে ফিল্ডস কোনগুলো বলতে পারবে? নেম, কোড, বেসিক, এইচআর, এগুলো কি ফিল্ডস। এবার ওইগুলো ছাড়া আমরা শুধু ডেটাবেস তৈরি করলে হবে? তাহলে কি করে বুঝবো কোনটার হেডিং কোনটা, তাই তো। তাহলে এখানে আমাকে ফার্স্টে কি ফিল্ডস এর নেমগুলোকে লিখতে হবে। তাহলে নেমের জায়গায় ধরো ফার্স্ট আমি লিখে দিলাম এখানে রোল নাম্বার হলো। এবার দেখো এখানে যে রোল নাম্বারটা যেটা লিখলাম, কিন্তু দেখো আমার কিন্তু এখানে ক্যাপস লক অন আছে, দেখো অন আছে ক্যাপস লক, তাই তো। কিন্তু আমার কি এখানে ক্যাপসে লেখা হয়েছে? হয়নি। তাহলে ফিল্ডস এর নেম যখন লিখবো তখন যদি তোমার ক্যাপস লক অন থাক কি অফ থাক, আমার কিন্তু সব স্মল লেটারেই লেখা হবে। বোঝা গেল? কিন্তু এটা যখন টেবিলে কনভার্ট হয়ে আসবে, আমরা যখন কোনো ডেটাবেস তৈরি করি কেমন লিখি, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল বাকিগুলো স্মল, এইভাবে লিখি। দেখবে যখন এটা টেবিলে কনভার্ট হয়ে আসবে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল বাকিগুলো স্মল, ওরকম ফরম্যাটেই আসবে। বোঝা গেল? আচ্ছা এবার দেখো রোল নাম্বার দিয়েছি, টাইপ। এবার রোল নাম্বারের টাইপ কি হয়, দেখো টাইপ এখানে অনেক রকমের টাইপ দেওয়া আছে। রোল নাম্বার টাইপ কি হয়, ক্যারেক্টার হয় না, তাহলে কি হয়, নিউমেরিক হয়। তাহলে এখানে দেখো নিউমেরিক সিলেক্ট করলাম, হলো। এবার দেখো কি আছে, ওয়াইড কত আছে, 10 আছে। ওয়াইড 10 মানেটা কি, তার মানে কি আমি 10 অবধি নাম্বার লিখতে পারবো রোল নাম্বার? হ্যাঁ চওড়া 10টা ডিজিট, তাহলে এখানে রোল নাম্বারে আমি 10টা ডিজিট লিখতে পারবো। বোঝা গেল? আমি যদি এখানে ওয়াইতে এখন 1 করে দিই তাহলে কত অবধি লিখতে পারবো বলো দেখি, হ্যাঁ 1 থেকে 9 অবধি। বোঝা গেল? যদি এখানে আমি y2 করে দিই তাহলে কত দিয়ে লিখতে পারবো, 99। বোঝা গেল তাহলে যে আমার ওই নাম্বারের মধ্যে কটা ডিজিট আছে, y তো হচ্ছে ওটা। ওকে, আচ্ছা নেক্সট আমি চলে আসি, আমার ডেসিমেল যখন দরকার হবে ওখানে ডেসিমেলের নাম্বারটা দিতে হবে। আচ্ছা নেক্সট এবার চলে আসছে আমি নেম টাইপ আমার ক্যারেক্টারই হবে, তাই তো। এবার y তো সেম, এখানে 10, যদি কারোর নাম বড় হয় তখন 10 হয় না, তখন 20 দিয়ে দিলাম। আচ্ছা নেক্সট ধরো এখানে দিয়ে দিচ্ছি আমি নেম, তারপরে দিয়ে দিলাম কোর্স,
কোর্স এবার দেখো কোর্সেরও টাইপ ক্যারেক্টারই হবে, টেক্সট আমি লিখবো। ওয়াই দেখো 10 আছে, এই জায়গায় ধরো আমি দিয়ে দিলাম 4। ওকে, তার মানে আমি কি করব, যে কোর্সে যখন নাম লিখবো, যেই কোর্সগুলোতে 4টে লেটার আছে শুধুমাত্র সেই কোর্সের নামগুলো লিখতে পারবো। 4টের বেশি যখন হবে সেগুলো কিন্তু আমি লিখতে পারবো না। বোঝা গেল? আচ্ছা নেক্সট, তারপরে দেখো নেক্সট ধরো করলাম এখানে জেন্ডার, জেন্ডারও ক্যারেক্টার থাকলো। আর ওয়াইতে এখানে কত লিখবো বলো দেখি? আর যদি ফুল লিখতে চাই, হ্যাঁ এম বাই এফ লিখলে তখন আমি 1 লিখলাম, আর যদি পুরোটা লিখতে চাই তাহলে 6 হবে। কারণ দেখো যে 4 আমার মেল হলে 4, তাহলে যদি ফিমেল লিখতে তখন কিন্তু আর হবে না। হ্যাঁ, ওই জন্য 6 দিলাম। আচ্ছা তারপরে ধরো এখানে দিয়ে দিচ্ছি আমি ডেট অফ বার্থ। এবার একটু দেখো তো ডেট অফ বার্থটা আমি কোন ফরম্যাটে লিখবো? না ভালো করে দেখো, ডেট, তাই তো? তাহলে দেখো এখানে ডেট সিলেক্ট করলাম, করতে দেখো ওয়াই তো অটোমেটিক্যালি 8 দিয়ে দিয়েছে। এটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না, এখন তুমি যে কোনো ডেটের ফরম্যাট দেখো, দেখো আজকের ডেটেরই ফরম্যাট দেখো কটা আছে, এর মধ্যে 8টা ক্যারেক্টারই আছে। হ্যাঁ, দেখো ডেটের কিন্তু ওয়াই তুমি চেঞ্জ করতে পারবে না। আচ্ছা নেক্সট ধরো এখানে দিয়ে দিচ্ছি ফিজ। ফিজটা কিসে হবে একটু দেখো তো? কারেন্সি। ফিজটা কিসে হবে দেখো? কারেন্সি, কারণ আমার ফিজটা কি টাকার অ্যামাউন্ট বোঝাচ্ছে, তাই তো? তাহলে এখানে কারেন্সি দিয়ে দিচ্ছি, ওয়াই তো অটোমেটিক্যালি ওটা 8 দেওয়া আছে, 8 নিয়ে নিয়েছে। আর ডেসিমাল প্লেস তুমি কত চাও সেটা তুমি এখান দিয়ে, আচ্ছা ডেসিমাল প্লেসে দেন ইন্ডেক্স দিয়ে দিয়েছে, মানে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাও সেই হিসাবে দিয়ে দিয়েছে। ওখানে ডেসিমাল প্লেস অটোমেটিক্যালি নিয়ে নেবে। আচ্ছা তাহলে আমি মনে করলাম আমার টেবিলের মধ্যে এই কটাই আমার আছে ফিল্ডস। ওকে, এবার কিছু করব না, জাস্ট এটাকে ওকে করছি। ওকে করতে কি জিজ্ঞাসা করছে দেখো, ইনপুট ডেটা রেকর্ডস নাও, তুমি কি ডেটা ইনপুট করতে চাও? আমি ইয়েস করলাম, কারণ ডেটা তো আমার ইনপুট করাম, শুধু ফিল্ডসের নামগুলোকে রেডি করলাম, ইয়েস করলাম। করতে এবার দেখো আমাকে লেখার জন্য দিয়ে দিয়েছে, ডেটা ইনপুট করার জন্য। তাহলে দেখো দেখো এবার রোল নাম্বার, নেম, কোর্স দেখো চেঞ্জ হয়ে গেছে সব। আগে দেখো সব স্মল লেটারে ছিল, এখন দেখো সব প্রপার কেসে চলে এসেছে, যে ফার্স্ট লেটারে ক্যাপিটাল বাকিগুলো স্মল। এবার দেখো রোল নাম্বার আমি দিয়ে দিলাম 1, দিয়ে ট্যাব কি প্রেস করলাম, নাম লিখতে বলছে, নাম যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, ট্যাব দিলাম কোর্স। এবার কোর্স দেখো আমি কোর্সের কত দিয়েছিলাম, 4 দিয়েছিলাম, তাই তো? এবার দেখো যেই আমি 4টে ডিজিট বা 4টে লেটার লিখে ফেলবো, আর দেখো ওখানে আমার কার্সার দাঁড়াচ্ছেই না, নেক্সট লাইনে চলে আসছে। তাহলে আচ্ছা এবার দেখো জেন্ডার, জেন্ডার আমি দিয়ে দিলাম এখানে তাহলে ফিমেল। এখানে দেখো 6 দিয়েছিলাম ফিমেল লেখার পর, আবার নেক্সট লাইনে চলে আসছে, হলো। আচ্ছা এবার আছে ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থ তোমার লিখতে হবে। আমরা এমনি যখন ডেট অফ বার্থ লিখি কিভাবে লিখি, ফার্স্টে কি থাকে? ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। কিন্তু ফক্সপ্রোটা হচ্ছে একটা আমেরিকান সফটওয়্যার, ওকে, ওই জন্য এটা কিন্তু আগে মান্থ হবে, তারপরে ডে হবে, তারপরে ইয়ার হবে। ওকে, তাহলে আগে ধরো মান্থ দিয়ে দিলাম 5/2, এখানে দিলাম 2001 হয়েছে। এবার দেখো ফিস, ফিস ধরো দিয়ে দিলাম এখানে 2000। দেখো আবার ট্যাব দিলাম, পরেরটা রোল নাম্বার ধরো দিয়ে দিলাম 2, নেম দিয়ে দিচ্ছি এখানে কোর্স, জেন্ডার, ডেট অফ বার্থ, ফিস। হলো, আমি দুটো ডেটা ইনপুট করে নিলাম। করার পর দেখো আমি কিছু না, জাস্ট এটাকে আমি ক্লোজ করে দিলাম। এটা আমি ডেটা ইনপুট করছি, পরপর যত ইচ্ছা তুমি ডেটা ইনপুট এখানে করে দিতে পারো। হলো, আমি ক্লোজ করে দিলাম। এবার তোমাকে দেখতে হবে টেবিলটা, তাই তো? এবার আমাকে আউটপুটটা দেখবো। তাহলে আউটপুট দেখার জন্য আবার আমাকে কমান্ড লিখতে হবে। কি কমান্ড? ব্রাউজ, BROWSE, ব্রাউজ, আউটপুট দেখার জন্য। দিয়ে এন্টার দিলাম, দেখো এসছে আউটপুট, যেমন আমরা এক্সেলে দেখি, ওখানে টেবিলের মতো দেখিয়ে দিয়েছে। বুঝে গেল? আচ্ছা এবার যদি মনে করো তাহলে তো আমি এখান থেকেই পরপর লিখে নিতে পারি। দেখো এখানে আসছে কার্সার, এটা কিন্তু আমাকে আউটপুট দেখিয়েছে, এর মধ্যে কিন্তু কিছু আমি লিখতে পারবো না। আমি যদি লিখতে হয় আমাকে ওখানে গিয়েই লিখতে হবে। ওকে, এবার তো বুঝতে পেরেছো কেন বন্ধ হয়ে গেছে। আচ্ছা এবার দেখো এটাকে ক্লোজ করে দিচ্ছি, হলো। এটা আমার দেখা হয়ে গেল, ক্লোজ করে দে। এবার যদি মনে হয় যে ওর পরে আমি আবার ডেটা অ্যাড করব, তখন দেখো ওই উইন্ডোটা কি আর আছে যেখানে আমি লিখছিলাম? না। তো সেটা আনার জন্য আবার আমাকে একটা কমান্ড লিখতে হবে। তাহলে ওটা আনার জন্য, যে আমি নতুন ডেটা যদি ইনপুট করতে চাই, তার জন্য আবার কি কমান্ড লিখতে হবে? অ্যাপেন্ড, APPEND, অ্যাপেন্ড।
হলো, দিয়ে এন্টার দিচ্ছি, দেখে নাও চলে এসছে। দেখো উপরে দুটো আছে, এখানে একটা অ্যাড করে নিচ্ছি, 3 দিয়ে দিলাম। দিয়ে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা তাহলে এবার দেখে নিই আমার ওই ডেটাটা ওখানে অ্যাড হয়েছে কিনা। ব্রাউজ এন্টার দাও, দেখে নাও অ্যাড হয়েছে। তাহলে বোঝা গেল নতুন রেকর্ড অ্যাড করার জন্য কি কমেন্ট লিখবো, অ্যাপেন্ড হলো। আচ্ছা এটা তো হলো নতুন রেকর্ড অ্যাড করব। এবার যদি মনে হয় যে আমি এখানে একটা নতুন ফিল্ড অ্যাড করব, তাহলে অ্যাপেন্ড লিখলে কি হবে না। আমি যখন ক্রিয়েট স্পেস দিয়ে ডিবিএফ লিখেছেন, লিখে এন্টার দিয়ে টেবিল ডিজাইনার যে এসেছিল ওখানেই তো আমাকে একটু ফিল্ডসের নামগুলো লিখতে হবে। তাহলে তার জন্য কি লিখবো, মডিফাই স্ট্রাকচার কমান্ড। তাহলে ওটা শর্টে লিখে নিচ্ছি, মডি স্ট্রু, STRU, মডিফাই স্ট্রাকচার হলো, দিয়ে এন্টার দিলাম। দেখো ওপেন হয়েছে হলো। তাহলে এখানে আমি আরেকটা ধরো লিখে নিচ্ছি, ফোন নাম্বার। ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি নিউমেরিক, আমার উইথ 10 থাকবে। ওকে করছি। তাহলে মেক স্ট্রাকচার চেঞ্জেস পার্মানেন্ট, ইয়েস করে দিলাম। এবার দেখে নাও। তাহলে এবার আমি ফোন নাম্বারে সব কটা ডেটা লিখতে হবে, একটা তো ফোন নাম্বার লেখা নেই, তাহলে কি কমান্ড লিখবো ডেটাগুলোকে আবার লেখার জন্য, অ্যাপেন্ড। দেখো প্রত্যেকটাতে ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। এখানে ফোন নাম্বার লিখে দাও। 10টা হলে এমনি পরের লাইনে চলে আসবে। হলো, ক্লোজ করে দিচ্ছি। তাহলে এবার দেখে নিই লাস্টে আমার ফোন নাম্বার অ্যাড হলো কিনা। তাহলে লাস্ট লিখছি এখানে ব্রাউজ, এন্টার। ডিলিট করতে চাও তাহলে এখানে ডিলিট করার জন্য আলাদা আমাকে লিখতে হবে, একটা প্যাক নাকি লিখতে হবে, দাঁড়াও দেখতে হবে ওটা। আচ্ছা ওখান থেকে ডিলিট করবে তাই তো, দেখছি দাঁড়াও দেখি করে। হ্যাঁ এখান থেকে ডিলিট করতে হবে, ডিলিট করলে ওখানে চেঞ্জেস হয়ে যাবে। তাহলে বোঝা গেল ডেটাবেস কি করে তৈরি করবে। আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন যে আসবে, প্র্যাকটিক্যালি কিছু আসবে না এটা থেকে, শুধু থিওরিতে কোয়েশ্চেন আসবে, এমসিকিউ কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তোমাদের গ্রুপে কোনো লিঙ্ক পাঠিয়েছিল সাজেশনে? আচ্ছা পাঠায়নি, আমি পাঠিয়ে দেবো। ওর মধ্যে যে ভিজুয়াল ফক্সপোজ যে কোয়েশ্চেনগুলো আসে ওইটা পড়ে নেবে, ওর মধ্যে থেকে চলে আসবে এমসিকিউ, ঠিক আছে। যে কোন কাজ করতে গিয়ে কোন কমান্ডটা লাগে এটার জন্য। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছে, ওটা একটা হচ্ছে প্রোগ্রাম রান করার জন্য। আচ্ছা প্রোগ্রাম রান করার জন্য আমাকে আর আলাদা কমান্ড লিখতে হবে। আচ্ছা প্রোগ্রাম রান করব। দেখো তোমরা ল্যাবশিট 4 করেছিলে মনে আছে, ওখানে কাস্টম সিরিজ ক্রিয়েট করতে বলেছিল, কাস্টম লিস্ট ছিল ক্রিয়েট করতে বলেছিল, যে পরপর জানুয়ারি ফেব্রুয়ারি লিখে ড্র্যাগ করেছিলে, 2 আর 4 লিখে ড্র্যাগ করলে পরপর শুধু অড নাম্বার, ইভেন নাম্বার এসেছিল, 1 3 ড্র্যাগ করলে পরপর অড নাম্বার এসেছিল। ওটাই আমি এখানে রান করাচ্ছি, কারণ এখানে তো বুঝতে পারছো সিলেক্ট করে ড্র্যাগ করলে কোথাও দিয়ে আসবে না, তোমাকে কোডিং লিখতে হবে। আচ্ছা তাহলে কোডিং লিখে নিচ্ছি, দেখো এখানে মডিফাই কমান্ড, MODI, মডিকম COMM হলো, স্পেস দিয়ে প্রোগ্রাম ফাইলের আবার আলাদা একটা নাম দিতে হবে। প্রোগ্রাম ফাইলটার নাম ধরো দিয়ে দিচ্ছি এখানে 2021.prg, এটা হচ্ছে প্রোগ্রাম ফাইলের জন্য হলো। এন্টার দিলাম। এন্টার দিতে দেখো আমাকে আরো একটা বক্স ওপেন করে দিয়েছে, কমান্ড বক্স। প্রোগ্রামের যে কমান্ডটা সেটা আমাকে এর মধ্যে লিখতে হবে হলো। আচ্ছা তাহলে আমি কি বললাম, যে ফার্স্টে ধরো আমি অড নাম্বারগুলো দেখবো, মানে 1 3 5 7 এরকম করে দেখবো। তাহলে আমি ফার্স্টে ধর লিখে নিচ্ছি s ইকুয়ালস টু 1। এসটা ভ্যারিয়েবল, এসটার জায়গায় তোমরা যে অন্য যে কোনো কিছু ধরতে পারো, যে আমরা অঙ্কে যেমন ধরো যে x এর মান এত, এখানেও সেভাবে ধরে নিয়েছি এসটা আমার 1 হলো। এন্টার।
ডি ইকুয়ালস টু 2। ডি ইকুয়ালস টু 2 কেন দিলাম? দেখো 1 এর পর আমি কত নাম্বার দেখব? 3 অড নাম্বার, 1 এর পর 3 তো আসে বিজোড় সংখ্যা, তাহলে 1 আর 3 এর মাঝখানে ডিফারেন্স কত? 2। 1 আর 3 এর মাঝখানে ডিফারেন্স কত? 2 তো। আবার 3 আর 5 এর মাঝখানে ডিফারেন্স কত? 2। তাহলে প্রত্যেকটার মাঝখানে 2 ডিফারেন্স, ওই জন্য ডি ইকুয়ালস টু কত দিয়েছি? 2। হলো, এন্টার। ফর n ইকুয়ালস টু 1 to 10। এটা কেন দিলাম 1 to 10 টা কেন? কারণ দেখো এক্সেলে কি আমার যতদূর ইচ্ছে হয় ড্র্যাগ করে ছেড়ে দিলাম ততটা চলে আসলো, কিন্তু এখানেও তো বলতে হবে যে 1 3 5 7 কত দূর আমি দেখতে চাই, তাই তো? তাহলে এখানে 1 to 10 মানে কি আমাকে 10টা অড নাম্বার দেখিয়ে দেবে, মানে 1 3 5 7 9 এরকম করে 10টা দেখাবে। হলো, এন্টার। তারপরে দেব প্রিন্ট দিয়ে এস। এখানে কোয়েশ্চেন মার্কটাকে কি বলে? প্রিন্ট। কেন কোয়েশ্চেন মার্কটা দিলাম কেন? কারণ দেখো এস এর মান এখানে কত? 1, তাই তো? আর 1 দিয়েই তো স্টার্ট হচ্ছে, ওই জন্য দেখো এটাকে আমি কি বললাম? প্রিন্ট এস, যে আমার 1 দিয়েই স্টার্ট হবে, কিন্তু পরের নাম্বারগুলো চেঞ্জ হবে, যে 3 তারপরে 5 তারপরে 7 পরেরগুলো চেঞ্জ হচ্ছে। এন্টার দিলাম। এস ইকুয়ালস টু এস প্লাস ডি, ডি ইকুয়ালস টু ডি প্লাস 0। এটা একটু দেখে নাও কি। এখানে দেখো এখন এস এর মান কত? এখন এস এর মান কত? 1 প্লাস ডি কত? 2। তাহলে 2 প্লাস 1 কত হলো? 3। তাহলে পরের নাম্বারটা আসছে 3। বোঝা গেল? আবার যখন ও পরেরটা ক্যালকুলেট করবে তখন এসটা কত ধরবে? 3 প্লাস ডি কত? 2। তাহলে 3 প্লাস 2 কত হলো? 5। ওই জন্য ইকুয়েশনটা দিয়ে দিলাম, ও এই হিসাবে প্রত্যেকটা নাম্বার ক্যালকুলেট করে করে যাবে। হলো, আর এখানে ডি ইকুয়ালস টু ডি প্লাস 0। ডি প্লাস 0টা কি? ডি এখানে কত? 2 প্লাস 0, কারণ প্রত্যেকটার মাঝে 2 ডিফারেন্স আছে, তাই এটা আমার দেখো সেম 2ই আসছে। এন্টার দিলাম, এন্টার দিয়ে নেক্সট লিখে এবার দেখো নেক্সট লিখলে এন্টার দিলে কিছু হবে না, কারণ আমাকে এটা রান করাতে হবে, যেহেতু প্রোগ্রাম ফাইল। তাহলে রান করার জন্য দেখো উপরে এখানে আছে রান, এই যে কন্ট্রোল প্লাস ই, তাহলে রানে ক্লিক করলাম, করে এটা ইয়েস করলাম, দেখো দিয়ে দিয়েছে আউটপুট। আচ্ছা, এবার দেখো পরপর আমাকে অড নাম্বারগুলো দিয়ে দিয়েছে। এবার ধর আমি বললাম শুধু এখানে ইভেন নাম্বারগুলো দেখবো, তাহলে এখানে কি চেঞ্জ করবো বলো তো? যদি আমাকে ইভেন নাম্বার 2 4 এরকম করে দেখতে হয়, একটা নাম্বারই আমাকে চেঞ্জ করতে হবে। s ইকুয়ালস টু 2। আর কিছু? আর কি চেঞ্জ করতে হবে? না। আচ্ছা, এবার রান করছি, দেখে নাও। পর থেকে দেখো তো ঠিকঠাক এসছে, 2 4 করে দেখো 10টা নাম্বার দিয়েছে। বোঝা গেল? এবার তোমরা যেমন খুশি এটা লিখতে পারো। এবার যদি এটাকে মনে ক্লিয়ার করবে তাহলে এখানে নেক্সট এর পরে কমান্ড লিখে দেবে এখানে ক্লিয়ার। ক্লিয়ার লিখে রান করে দাও, দেখো ওটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার ধর আমি বললাম যে 10 13 এরকম করে দেখবো, তাহলে এখানে দেখো এস ইকুয়ালস টু দিয়ে দিলাম 10, আর এখানে ডি ইকুয়ালস টু দিয়ে দিলাম 3, তাহলে 10 আর ডিফারেন্স থাকবে 3, তাহলে 10 13 এরকম করে আসবে। দেখো রান করছি আবার, 10টা দিয়েছি, 10টার জায়গায় তুমি 20 দিলে 20টা দিতে। আচ্ছা, তাহলে এলটা 1 মানে নাম্বার 1 না, 10টা সংখ্যা। 10টা সংখ্যা, হ্যাঁ, নাম্বার পাবে। এখানে 1 2 3 4 এরকম করে 10টা সংখ্যা, 1 2 3। বোঝা গেল? একটু খাতা বার করো।